প্রথম আলোর প্রধান শিরোনাম, বাজেট 2026-27 অর্থনীতির লক্ষ্য পূরণে বড় বাধা ভঙ্গুর ব্যাংক খাত। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, ইশতেহারে আর্থিক খাতের জন্য সংস্কার কমিশন গঠনের প্রতিশ্রুতি থাকলেও বাজেটে তা উল্লেখ করেননি অর্থমন্ত্রী। এতে আরো বলা হয়, দেশের অর্থনীতি পুরোপুরি ব্যাংক খাত নির্ভর। এ খাতের সম্পদ মোট জিডিপির 50%, এই সম্পদের 85% ঋণ ও বিনিয়োগ। এর পাশাপাশি অভিমত হিসেবে সাবেক অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ ও অর্থনীতিবিদ জাহিদ হোসেনের বক্তব্য ছাপা হয়েছে। সালেউদ্দিন আহমেদ বলেছেন, এবারের বাজেট জনতুষ্টিমূলক, আর জাহিদ হোসেনের মন্তব্য, অর্থনীতির চিকিৎসার দরকার সংস্কার। গ্রেটেস্ট শো অন আর্থ বিশ্বকাপ ফুটবলের খবর দ্বিতীয় প্রধান শিরোনাম। গত রাতে সুইজারল্যান্ড ও কাতারের খেলা ড্র হয়েছে, আর আজ সকালে ব্রাজিল ও মরক্কোর খেলাও 1-1 গোলে ড্র হয়। বিশ্বকাপ নিয়ে পত্রিকাটির শিরোনাম, আশা জাগিয়ে শুরু যুক্তরাষ্ট্রের, বিশ্বকাপে প্রথম পয়েন্ট কাতারের। গতকাল কক্সবাজারে নানা কর্মসূচিতে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী, আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই। সীমান্ত পরিস্থিতি নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, পুশিনের চেষ্টা চলছেই। এতে বলা হয়, বিজিবি ও স্থানীয় লোকজনের চেষ্টায় পুশিন ব্যর্থ, সীমান্তবর্তী এলাকায় বিজিবির টহল জোরদার। এক শিবির নেতার নৈতিক অবক্ষয় নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, বিয়ে এড়াতে যান আত্মগোপনে, শিবির নেতা জিশান ধর্ষণ ও ভ্রূণ নষ্টের মামলায় গ্রেপ্তার। বাজেট নিয়ে প্রধান শিরোনাম করেছে যুগান্তরও, প্রস্তাবিত বাজেট 2026-27 রাজস্ব আদায়ের কঠিন অঙ্ক। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, লক্ষ্য অর্জনে 6 কৌশলে এগোচ্ছে সরকার, 18% নয়। সিপিডি বলছে প্রবৃদ্ধি অর্জন করতে হবে 54%। দুর্নীতি দমন কমিশন নিয়ে দ্বিতীয় প্রধান শিরোনাম, নিজস্ব প্রসিকিউশন ইউনিট হয়নি 22 বছরেও, দুদক এখনো অসহায়, বিচার যুদ্ধ অন্যের হাতে। প্রতিবেদনটিতে বলা হয়, মামলা পরিচালনার জন্য রাজনৈতিক বিবেচনায় নিয়োগ দেওয়া হয় চুক্তিভিত্তিক আইনজীবী, কার্যত এভাবেই ক্ষমতা হারায় দুদক। চকরিয়ার জনসভায় প্রধানমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রকাশিত খবর, বাজেট বাস্তবায়ন করে মানুষের ভাগ্য বদলাতে চাই। প্রতিবেদনটিতে আরো বলা হয়, চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক 6 লেনে উন্নীত করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী, আর বলেছেন, যে বাজেটে মদ সিগারেটের দাম বাড়ে সে বাজেটও বিরোধী দলের পছন্দ নয়। নবায়নযোগ্য জ্বালানি খাত নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, প্রতি ইউনিটে সর্বোচ্চ 3.73 টাকা দাবি, মার্চেন্ট টেরিফে আটকা সৌর বিদ্যুতের অগ্রযাত্রা। প্রতিবেদনটিতে বলা হয়, আগ্রহ থাকলেও বাড়ছে না নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন ও ব্যবহার, আর গোলক ধাঁধায় বেসরকারি বিনিয়োগকারীরা। মগবাজারের 8 দিন হাসপাতাল নিয়ে প্রকাশিত খবর, 8 দিনে সেবা বন্ধ, ডায়ালাইসিস না পেয়ে রোগীর মৃত্যু। সমকালের প্রধান শিরোনাম, বড় দল হতে গিয়ে জামাতে বিশৃঙ্খলা। খবরটিতে বলা হয়, অমান্য করা হচ্ছে আমিরের নির্দেশ, 2 জেলা কমিটি বাতিল, এমপি কেন্দ্রিক বলয় তৈরি হয়েছে। পাশাপাশি বিএনপির অবস্থা নিয়ে প্রকাশিত খবর, 82 কমিটির 72টি মেয়াদ উত্তীর্ণ। প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে প্রকাশিত খবর, কক্সবাজারে প্রধানমন্ত্রী, তারা জনগণের জন্য রাজনীতি করে না। গতকাল চট্টগ্রামে সমাবেশ করেছে 11 দল। এ নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, চট্টগ্রামে 11 দলের সমাবেশ, সরকারের সময় ফুরিয়ে যাচ্ছে। পুলিশি হেনস্থার শিকার হয়েছেন জাতীয় দলের ক্রিকেটার নাঈম। এ নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, ক্রিকেটার নাঈমকে মারধর, 4 পুলিশ সদস্য প্রত্যাহার। পুশিন নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবর, 38 জনকে পুশিনের চেষ্টা প্রতিহত করল বিজিবি, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী সীমান্ত। আইন শৃঙ্খলা পরিস্থিতি, রাউজানে প্রকাশ্যে গুলি করে যুবদল নেতাকে হত্যা। খবরটিতে বলা হয়, এই হত্যার মিশনে অংশ নেয় 5 অস্ত্রধারী, নেপথ্যে কর্ণফুলীর বালু নিয়ন্ত্রণ। আবহাওয়া পরিস্থিতি নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, টানা বৃষ্টিতে বন্যার শঙ্কা উত্তর পূর্বাঞ্চলে। এতে আরো বলা হয়, 3 জেলায় নদ নদীর পানি বাড়ছে, শেরপুরে বাঁধ ভেঙে প্লাবিত জনপদ। আন্তর্জাতিক প্রসঙ্গ, যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ চুক্তি স্বাক্ষরের সময় নিয়ে ধোঁয়াশা। কালের কণ্ঠের প্রধান শিরোনাম, ব্যবসা চাঙ্গায় গুচ্ছ পদক্ষেপ, বাজেট 26-27। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, বাজেটের মূল চ্যালেঞ্জ নীতি বাস্তবায়ন ও সক্ষমতা। শিল্পের সুরক্ষায় এতে শুল্ক ও কর ছাড়ের ঘোষণা দেওয়া হয়েছে, আর স্বেচ্ছা ক্ষমতা হারাচ্ছেন কর কর্মকর্তারা। জামায়াতে ইসলামীর আমিরের উদ্ধৃতি দিয়ে প্রকাশিত খবর, গণভোটের রায় না মানলে 96 সালের মতো পরিস্থিতি হবে। ভারতীয় হাই কমিশনারের বক্তব্যের সুরাহা চাই। 8 দিন হাসপাতাল পরিস্থিতি নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, লাইসেন্স বাতিলের 72 ঘন্টা পরও 8 দিনে 234 রোগী। খবরটিতে স্বাস্থ্যমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে বলা হয়, 8 দিন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে,
কিন্তু লাইসেন্স বাতিল করে দিয়েছি। আন্তর্জাতিক প্রসঙ্গ, ট্রাম্প বলেছেন সমঝোতা চুক্তি হবে রবিবার, তেহরানের দ্বিমত। পশ্চিমাঞ্চলের রেলওয়ে পরিস্থিতি নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবর, আয় লক্ষ্যমাত্রার অর্ধেকই অধরা। এতে বলা হয় আরও 11টি ট্রেন বেসরকারীকরণের উদ্যোগ নেওয়া হচ্ছে। বিচার ব্যবস্থা নিয়ে প্রকাশিত খবর, 20 ডেথ রেফারেন্স নিয়ে বিশেষ বেঞ্চের বিচার শুরু, নারী শিশু নির্যাতন মামলা। দিল্লিতে সমাপ্ত বিজিবি বিএসএফ সম্মেলন নিয়ে প্রধান শিরোনাম করেছে আমার দেশ। দুই দেশের বিবৃতিতে রহস্যময় ফারাক। প্রতিবেদন নিতে বলা হয়, বিজিবি প্রতিনিধি দল ঢাকা ছাড়ার আগেই বাংলাদেশের পজিশন পেপার বিএসএফ এর হাতে। আর অমিত শাহের সঙ্গে বৈঠক করেছেন বিজিবি মহাপরিচালক। তার উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, বৈঠক নিয়ে তোলা প্রশ্ন তথ্যগতভাবে সঠিক নয়। আন্তর্জাতিক প্রসঙ্গ, আজ হতে পারে ইরান যুক্তরাষ্ট্র চুক্তি, তবে অনিশ্চয়তা এখনো কাটেনি। কক্সবাজার সফর নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবর, কক্সবাজারের প্রধানমন্ত্রী, বাজেট ঘোষণার পর একটি পণ্যেরও দাম বাড়েনি। খবরটিতে আরো বলা হয়, মদ ও সিগারেটে কর বাড়ানো হলেও বিরোধী দল সমালোচনা করে। পদ্মার চরাঞ্চল নিয়ে প্রকাশিত খবর, পদ্মার চরে বন্দুকধারীদের রাজত্ব, নিরাপত্তাহীনতায় এলাকাবাসী। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, রাজশাহী, নাটোর, পাবনা ও কুষ্টিয়া জুড়ে আতঙ্ক, চরাঞ্চলে অন্তত 11টি সশস্ত্র গোষ্ঠী সক্রিয়। বালুমহাল, চর দখল ও আধিপত্য বিস্তারে সংঘর্ষ। সড়ক সেতুর টোল নিয়ে প্রধান শিরোনাম করেছে আজকের পত্রিকা, ইটিসিতে কাজ করে না 70% গাড়ির ট্যাগ। প্রতিবেদনটিতে বলা হয়, ডিজিটালি টোল দিতে নম্বর প্লেটে RFID ট্যাগ, ইটিসিতে শনাক্ত হয়েছে মাত্র 30% গাড়ির ট্যাগ। যমুনা সেতুতে 80% ট্যাগই অকার্যকর পাওয়া যাচ্ছে। প্রধানমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রকাশিত খবর, বাজেটের বিরোধিতা মানে কর্মসংস্থানের বিরোধিতা। কক্সবাজারে প্রধানমন্ত্রী। রাজধানীতে সন্ত্রাসীদের দ্বন্দ্ব নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবর, প্রতিপক্ষ সরাতে ভাড়াটে খুনি ব্যবহার সন্ত্রাসীদের। প্রতিবেদনটিতে বলা হয়, রাজধানীতে কয়েকটি হত্যা হামলায় ছিল ভাড়াটে শোটার, নিজেদের আড়ালে রাখতে শীর্ষ সন্ত্রাসীদের এই কৌশল। আর পরিকল্পনাকারীদের শনাক্তে বেগ পেতে হচ্ছে পুলিশকে। 27তম বিসিএস এর খবর, বঞ্চিত 550 জন চাকরি পেলেও বেতন পাচ্ছেন না। হাম পরিস্থিতি, হাম ও উপসর্গে মৃত্যু 648 জনের। প্রকাশিত প্রতিবেদনটিতে বলা হয়, গত 24 ঘন্টায় আরও 5 শিশুর মৃত্যু হয়েছে, 796 জনের শরীরে হাম বা হামের উপসর্গ শনাক্ত। দেশ রূপান্তরের প্রধান শিরোনাম, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, তহবিলে ধস, বেতনে উৎসব। প্রতিবেদনটিতে বলা হয়, হঠাৎ কর্মকর্তা কর্মচারীর বেতন বৃদ্ধি, এমডির বেতন ভাতা 14 লাখ টাকা, বছরে ব্যয় বাড়বে 100 কোটি টাকা, 3600 কোটির ফান্ড নেমেছে 1200 কোটিতে। বিশ্বকাপ ফুটবল নিয়ে দ্বিতীয় প্রধান শিরোনাম, জার্মানি কুরাসাও ম্যাচে আজ বিশ্বের চোখ, দিনে রাতে 5 খেলা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, রিফাইন্ড আওয়ামী লীগ আবার আলোচনায়। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, নির্দলীয় স্থানীয় সরকার নির্বাচনে রাজনীতিতে আওয়ামী লীগের ফেরার সুযোগ দেখছেন অনেকে। অর্থমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে প্রকাশিত খবর, আর্থিক প্রতিষ্ঠানে রাজনৈতিক নিয়োগ নয়, অর্থমন্ত্রী। পারিবারিক আদালত নিয়ে শেষ পৃষ্ঠায় একটি বিশেষ প্রতিবেদন ছাপা হয়েছে। শিরোনাম, মামলা মানেই ভোগান্তি। এতে বলা হয়, ঢাকার 14 আদালতে বিচারাধীন প্রায় 12,000 মামলা রয়েছে। দেনমোহরের মামলার ডিগ্রি পেতে 11 বছর পার, আর বাবা মায়ের মামলায় সন্তানের ভবিষ্যৎ অনিশ্চিত। পোশাক খাত নিয়ে প্রধান শিরোনাম করেছে কালবেলা, বন সুবিধার অপব্যবহার ঠেকানো কঠিন, চাপের মুখে পোশাক খাত। দ্বিতীয় প্রধান শিরোনাম, মদের দাম বাড়ানোর বাজেটও বিরোধী দলের পছন্দ না, কক্সবাজারে প্রধানমন্ত্রী। অভিনেত্রী ঝিলিক নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবর, অভিনেত্রী ঝিলিককে 8 তলা থেকে ফেলে হত্যার অভিযোগ। আন্তর্জাতিক প্রসঙ্গ, চুক্তির কাঠামো নিয়ে যুক্তরাষ্ট্র ইরান একমত, সই হতে পারে আজ।